মিছিল অনেক বড়, কিন্তু কুষ্টিয়া জেলা পার্শ্ববর্তী গাংনী থানার লোক প্রচুর, মেহেরপুর জেলার লোক, সব জায়গার লোক আছে এখানে। তো এইভাবে মিছিল করাচ্ছে তাদের শক্তিমত্তা যদি দেখাতে ইচ্ছা করে, নিজস্ব আসলে নিজস্ব লোকদের দেখানোই ভালো। আমি এই মুহূর্তে আসছি আলমডাঙ্গার একদম থানার সামনে। আসলে জামাতের একটি বিজয় মিছিল হলো। আসলে এই মিছিলে আমি একটু জানতে পেরেছি এখানে বিএনপির কিছু সমর্থকের লোক বলছে আসলে জামাতের আজকে যেসব কর্মী তারা আসলে বিভিন্ন উপজেলা থেকে নিয়ে আসে। আসলে আমরা বিষয়টা জানবো আসলে কোন কোন উপজেলার থেকে আসলে এই জামাতের নেতৃবৃন্দ এবং কর্মী আসছে। আমি একটু কথা বলবো, আমি আপনাকে একটু কথা বলবো একটু। আপনি কোথা থেকে আসছিলেন? আমি জামাতের মিটিংয়ে আসছি। না, আসছিলেন বাড়ি কোথায়? বাড়ি মহেশপুর। মহেশপুর মহেশপুরের কোন উপজেলা? আলমডাঙ্গা থানা, ভাঙবাড়ি ইউনিয়ন। ভাঙবাড়ি ইউনিয়ন। আপনি কি পদে আছেন? জামাত। জামাতে কি পদে? আমি সমর্থন। আপনারা যেমনটা শুনছিলেন, আপনি কোথা থেকে আসছিলেন? আমি যে জামাতের সমাবেশ থেকে আসছিলাম। আপনার কোন বাসা কোথায়? আমার বাসা ডাউকি ইউনিয়ন। ডাউকি ইউনিয়ন। জি। আপনার কোনো পদ আছে? না, আমি একজন সাধারণ। আপনি কোথা থেকে আসছিলেন? মহেশপুর। মহেশপুর কোন ইউনিয়ন এটা? ভাঙবাড়িয়া ইউনিয়ন। ভাঙবাড়ি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি বারাদি ইউনিয়ন কাটাভাঙ্গা গ্রাম। আপনার বারাদি ইউনিয়ন কাঠাভাঙ্গা গ্রাম। আপনি কেন আসছিলেন একটু আপনাকে একটু আসছে জামাত ইসলামের পক্ষ থেকে বিজয় দিবস সফল করার জন্য, এই দেশকে উন্নয়নের জন্য আসছে। বিভিন্ন জায়গা থেকে আসে, সেটা মিথ্যা বানোয়ার। আমি কালিদাসপুর ইউনিয়ন থেকে আসছি। কালদেশপুর? জি। আপনার জামাতের কোনো আছে কর্মী বা কোনো সদস্য নাকি? জি, আমি জামাতের একজন কর্মী। কি পদে আছেন আপনি? আমি একজন ওয়ার্ডের দায়িত্বশীল আছি। আপনি আমি একজন রোকন জামাতের। কোন ইউনিয়ন থেকে আসছেন? আমি আসছি ভাঙবাড়ি ইউনিয়ন থেকে। আপনার আমি আসছি ভাঙবাড়ি ইউনিয়ন থেকে। কি পদে আছেন আপনি? আমি কর্মী পদে আছি। কর্মী পদে আছেন। আপনি আসলে জামাতকে কেন ভোট দেবেন? জামাতকে ভোট দেবো একটা দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা জামাতকে সমর্থন করছি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি জামদামি ইউনিয়ন গ্রাম পাঁচলিয়া থেকে। আপনি জামাতের সাথে কেন সংযুক্ত হয়েছেন? জামাত ভালো, আশা করছি ভালো হবে, দেশ ভালো চলবে, এই জন্য আমরা জামাতকে ভোট দেবো। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসছি পারকুলা থেকে। পারকুলা থেকে। আপনি কি জামাতের কোন পদে আছেন এখন বর্তমানে? জামাতের ওয়ার্ড সভাপতি। ওয়ার্ডের সভাপতি। তো জামাতের কোন দিকটা আপনার আসলে ভালো লেগেছে? জামাত ইসলাম চায় এদেশে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য আমার সবচেয়ে ভালো লেগেছে। আপনি কোথা থেকে আসছিলেন? পারগুলা থেকে এসেছি। জি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি মহেশপুর থেকে। মহেশপুর। মহেশপুর? জি। আপনার? বেলগাছি। আপনার? আমি ঘোলদাড়ি বাজার। কি পদ আছে আপনার? আমার ওয়ার্ড সভাপতির দায়িত্ব। আপনার? মহেশপুর। আপনি কোথা থেকে আসছিলেন? আমরা ভাঙবাড়ি ভাঙবাড়ি থেকে। ডাউকি। আসলে আমরা যেই তথ্যগুলো পেয়েছিলাম, আসলে এই তথ্যের সাথে আমরা কোনো ধরনের মিলই পাচ্ছি না। আমরা যেই তথ্যগুলো আমরা জানতে চেয়েছিলাম নাকি বিভিন্ন ইউনিয়ন থেকে বা বিভিন্ন উপজেলা থেকে বা বিভিন্ন জেলা থেকে আসলে নিয়ে আসা হয়েছিল। আমরা যেইগুলো তথ্য পেয়েছি আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গা এক আসনে যেই কর্মী বা সমর্থক তারাই কিন্তু এই বিজয় মিছিলে কিন্তু আসলে যোগদান করেছে। এবং আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম নাকি বিভিন্ন উপজেলা থেকে ভাড়া করে বা তাদেরকে নিয়ে আসা হয়েছিল, এরকম একটা তথ্য পেয়েছিলাম। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছিলেন? আমার আসমান খেলতে আসছে। আসমান খাল। আপনি? শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর। আপনার নাম কি? আব্দুল সালাম। আপনি কি পদে আছেন জামাতের? আমি ইউনিট সভাপতি। আপনি আমি আসমান খেলতে এসেছি। কি পদে আছেন? আমি আসছি কর্মী। কর্মী। আপনি জামাত ইসলামে কেন ভোট দেবেন? আমি জামাত সঙ্গে ভালো, ইসলামের দোয়া দিতে ভালোবাসি। আপনারা যদি জামাত ক্ষমতা আসে সেই ক্ষেত্রে আপনারা কি দেখতে চান? আমি সৎ নীতি তো চলতে চাই, শাসন ব্যবস্থা ভালো হবে, আইন কানুন ভালো হবে। আমি আসমানখালি থেকে আসছি। আমি সত্তরপাড়া থেকে। জি। পদে আছেন? জি আছি। কি পদে? আমি জামাত ইসলামের পদে আছি। মানে কোন পদে আছেন? ও, আমি একটা ইউনিট পদে। আপনারা কোন দেখতে আছেন? আমরা পদে নাই। কর্মী। আপনি যখন কর্মী। কর্মী। জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য। জামাত ইসলাম ভালো লাগে, জামাত ইসলাম করবো ইনশাল্লাহ। ভোট দেবো, পুরো 9 দেশে প্রতিষ্ঠা হবে, এই জন্য ভোট দেবো জামাত ইসলামকে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জামাত ইসলামে ভোট দেবো এবং আমরা সবাই একত্রভাবে। আমি জামাত ইসলামের ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য, ইউনিয়ন সুরা সদস্য এবং ওয়ার্ড সভাপতি। আমি আপনাকে জানতে চাই, আপনি কোথা থেকে আসছিলেন? আমি জামদানি ইউনিয়ন থেকে আসছি, ভোতা গ্রাম।
আমি সাধারণ কর্মী জামাতের। আপনি জামাতে কেন ভোট দেবেন? জামাতে ভোট দেবো, জামাত একটা ন্যায় ইনসাফের দল এবং এরা খুব নীতিবান দল এবং কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে এবং আল্লাহর রসুলের আইন প্রতিষ্ঠিত করবে। আমরা মুসলমান, জামাত সেই হিসাবে জামাতে আমরা ভোট দেবো। জামাত যদি ক্ষমতায় চায় আপনাদের কি চাওয়া থাকবে? আমাদের কিচ্ছু চাওয়া নাই, আমরা আরো মাঠে দিব। আমরা আমরা এতদিন দীর্ঘদিন আমাদেরকে যুদ্ধপরাধী বলে, স্বাধীনতার বিরোধী, বাংলাদেশে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার এই বলে আমাদেরকে এই 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করতে দেয়নি। আমরা জানাতে চাই এই বিজয় দিবসের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা বিরোধী না, আমরা স্বাধীনতার পক্ষে। বাংলাদেশকে আমরা ভালোবাসি। যতদিন আমাদের এক বিন্দু রক্ত থাকবে এই বাংলাদেশকে আমরা অন্য কোনো দেশকে ক্ষতি করতে দেব না। জামাত ইসলামকে ভোট দিয়ে এই বাংলাদেশে একটা ন্যায় নীতিমুক্ত এবং অর্থ সম্পদের দিক দিয়ে সব দিক দিয়ে উন্নত করার জন্য আমরা বাংলাদেশে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব, যাতে সকলে শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামে ভোট দিয়ে আল্লাহর আইন, আল্লাহর দিন, আল্লাহর কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট গঠন করতে চাই। এই জন্য আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ। আমি আপনার কাছে জানতে চাই আপনি আসলে কোন ইউনিটে আছেন এবং কি পদে আছেন। আমি আরেকটু জানতে চাই, আমরা বিভিন্নভাবে একটু সংবাদ পেয়েছি আজকে বিভিন্ন উপজেলা থেকে নাকি লোক নিয়ে আসা হয়েছে, এত লোকের সমাগম, এই বিষয়টা নিয়ে আলোচনা আছে। আসলে এই বিষয়টা আপনি কি মন্তব্য? আসলে যারা এই মিথ্যা অপবাদ রটনা করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন। বাংলাদেশ জামাত ইসলামী কোথার থেকে লোক আনা লাগে না, আমরা যেখানে ডাকি হাজার হাজার লোক আমাদের ডাকে সাড়া দিচ্ছে। আমি বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা পৌরসভার একজন রোকন এবং আলমডাঙ্গা পৌর ইউনিটের একজন দায়িত্বশীল। আমি আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। যেই কারণে আমরা যেখানে যাচ্ছি সাধারণ জনগণের সাড়া পাচ্ছি এবং সবাই দাঁড়িপাল্লাতে ভোট দেবে এই আশা তারা ব্যক্ত করছে। আমি একটু জানতে চাচ্ছি আপনারা নাকি বিভিন্ন উপজেলা থেকে লোক ভাড়া রাখলে বিষয়টা কতটুকু সত্যি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জামাত ইসলামী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, তো ধন্যবাদ আপনাকে এই কথাটা জানার জন্য, যে আসলে জামাত ইসলামীর এত লোকের আকাল হয়ে যায় না এই আলমডাঙ্গাতে, যে আলমডাঙ্গার বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হবে। আর আসলে আমাদের এত অবৈধ টাকাও নাই যে আমরা সেই অবৈধ টাকা দিয়ে লোক কিনে ভাড়া করে জোনে হিসাবে টাকা দিয়ে আলমডাঙ্গাতে লোক মুভ করাবো, এইরকম টাকা, খারাপ টাকা পয়সা আমাদের অন্তত নাই। তো এটা নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করেন যে ওরা এই কথাগুলো যারা বলছে তারা জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপপ্রচার দিচ্ছে। জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় গণমানুষের জোয়ার তৈরি হয়েছে, অতএব আলমডাঙ্গার বাইরে কোথাও থেকে লোক আনতে হবে এটা প্রশ্নই ওঠে না। এটা আমূলক মিথ্যা এবং এটা ভিত্তিহীন কথাবার্তা। আপনার নাম? আমি দারুস সালাম। আমি জামাত ইসলামীর জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি।